ধানমন্ডি ৩২ নম্বর, এটা যে বহুদিন আলোচনায় বিভিন্ন আঙ্গিকে থেকে যাবে এবং এটা নিয়ে বহু কথাবার্তা হবে এবং বাংলাদেশের রাজনীতিতে এটা একটা বড় বিষয় বলেই এটা ভেঙে ফেললেও এটাতে থাকবে, এটার মধ্যে মসজিদ করা হোক, যাই করা হোক, এই আলোচনা চাপা পড়বে না, এটা নিশ্চিতভাবে বলা যায়। বললে দোষ হবে না, বললে ভুল হবে না। দেখেন, ৫ ফেব্রুয়ারি ২০২৫ যখন এটা ভাঙা হলো, ৬ ফেব্রুয়ারিতেই বিভিন্ন জায়গায় টুকটাক নিউজ দেখলাম যে এই ৩২ নম্বরে একটি আয়নাঘর পাওয়া গেছে। তো এটা নিশ্চিত হতে পারছিলাম না এবং আমার মনের মধ্যে কখনোই এরকম একটা আয়নাঘর এখানে থাকতে পারবে এটা কনফার্ম না হয়ে কিছু বলতে পারছিলাম না। যে কখনোই তো এই অন্য যে আয়নাঘরের কথা, যে মূল আয়নাঘরের কথা জানা যায়, সেটা প্রধান উপদেষ্টাও যাবেন, কিন্তু ধানমন্ডি ৩২ এরকম আয়নাঘর আছে এরকম আলোচনা কখনো হয়নি। সে কারণে একটু অপেক্ষা করছিলাম। তো অপেক্ষার পালা বোধহয় কিছুটা শেষ হয়ে আসছে। তবে যখন কালবেলায় আমি নিউজটা দেখেছিলাম যে ধানমন্ডি ৩২ আয়নাঘর, পরে দেখলাম সোশ্যাল মিডিয়ায় খুব ক্যাম্পিং যে এখানে আয়নাঘর আছে, আয়নাঘরে এই আছে, এটা ৪তলা ৫তলা, অবাক করা বিভিন্ন গলা ফাটানো কিছু বক্তৃতাও আমি দেখলাম যে অনেকে একদম সেটা দেখেছে, এটার মধ্যে আয়নাঘর আছে, এখানে পানি দিয়ে আছে, কারণ অনেকভাবে ব্যাখ্যা করার চেষ্টা করছে। বাংলা ট্রিবিউন বলছে ৩২ নম্বরের নির্মাণাধীন সেই ভবন থেকে পানি সরানো হচ্ছে। কয়েকদিন ধরে আলোচনায় থাকা ধানমন্ডি ৩২ নম্বরের একটি ভবনের বেসমেন্ট থেকে পানি সরাচ্ছে ফায়ার সার্ভিস। রবিবার সকালে পানি নিষ্কাশনের কাজ শুরু করা হয়। ফায়ার সার্ভিস অনেক জায়গায় আগুন টাগুন লেগেছিল, তারা যাওয়ার মতন সাহস পায়নি। যে হোক, এখন তো এখান থেকে সরে গেছেন যারা এগুলো করেছেন। ৫ ফেব্রুয়ারি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনলাইনে বক্তব্য দেওয়াকে কেন্দ্র করে প্রতিবাদ শুরু। ৩২ নম্বর বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়ি গুড়িয়ে দেয় বিক্ষুব্ধ ছাত্র জনতা। ইনভার্টেড কমা দেওয়া আছে বাড়ির পাশেই নির্মাণাধীন ভবনে উপস্থিত হয় বিক্ষুব্ধরা। ওই ভবনের কয়েকতলা বেসমেন্ট দেখতে পায় তারা, তার মধ্যে ২ তলা পর্যন্ত নামতে পারলেও পরবর্তী ফ্লোরে পানি দেখা যায়। অনুমান করা হয় নিচে আরও কয়েকটি তলা রয়েছে। এরপর থেকে আলোচনা সৃষ্টি হয় এখানে একটি আয়নাঘর আছে। এ নিয়ে সামাজিক মাধ্যমে বিভিন্ন গুজব ও বিভ্রান্তিকর তথ্য ছড়াতে থাকে। অনেকে দাবি করেন এই পানি নিষ্কাশন করে দেখা হোক নিচে কি রয়েছে। গত ৬ ফেব্রুয়ারি থেকেই আলোচনার সৃষ্টি হয়। অবশেষে ৯ ফেব্রুয়ারি সকালে ফায়ার সার্ভিস সেই ভবনের বেসমেন্ট থেকে পানি সরানোর উদ্যোগ নিয়েছে। খুব ভালো কথা, পানি সরিয়ে টরিয়ে এটা নিশ্চিত হওয়া ভালো। তবে পানি সরানোর পর ওখানে আয়নাঘর হলে বা আয়নাঘর থেকে কিছু আবিষ্কার হবে কিনা, কিছু বের হবে কিনা, আমরা মানে নেগেটিভ ভয়াবহ সাইডটা দেখতে চাই না। দেখতে দেখতে মানুষ তো একেবারে অনেক দেখে ফেলেছে, মানে আর সীমা নাই এটার। সত্যিকার যে আয়নাঘর, যেটা দিয়ে আয়নাঘর প্রতিষ্ঠিত হয়েছে, এটার গল্প এক একটা ইতিহাস। নিশ্চয়ই ভবিষ্যতে এগুলো নিয়ে একটা সিনেমা হবে, ডকুমেন্ট, এক একটা সিনেমা ডকুমেন্টারি হবে। যতটুকু গল্প আমরা জেনেছি সেগুলোই তো মানুষের লোম দাঁড় করিয়ে দেয়। তবে ধানমন্ডি ৩২ এই জায়গাটায় শেষ তো কী আছে, আমরা এটা না দেখে ফাইনাল সলিউশনে যেতে চাই না। তবে যদি সেখানে আয়নাঘরের মতো কিছু না থাকে, তাহলে ওই যে আমরা হুজুগে বাঙালি, হঠাৎ করেই একটা কিছু হইচই শুরু করা এবং নিজেদের প্রতিপক্ষ রাজনৈতিক দলকে ঘায়েল করার জন্যে আমরা খুব সিদ্ধহস্ত যে কোনো কিছু বলতে পারি। আওয়ামী লীগ বিএনপির ক্ষেত্রে বলে, বিএনপি আওয়ামী লীগের ক্ষেত্রে বলে, এনটি আওয়ামী লীগ শিবিরে সোশ্যাল মিডিয়া ক্যাম্পিং এখন খুবই সহজ। জামাতে ইসলামী ছাত্র শিবির তারা আওয়ামী লীগ নিয়ে বলে, আওয়ামী লীগ তাদেরকে নিয়ে বলে। মানে গত ১-২ বছরে যে পরিমাণ গুজব বাংলাদেশের সোশ্যাল মিডিয়ায় একে অন্যের প্রতি ছড়ানো হয়েছে, এটা পৃথিবীর আর কোথাও ঘটেছে কিনা, ইভেন আমেরিকায় যে ইলেকশন হয়ে গেল সেখানেও এবার হয়েছে কিনা, ডাউট। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে, কথা হবে। আপনার সাথে আমি আতিক রহমান, পূর্ণিয়া।